হাওড়ায় বহুতলের উপর থেকে লোহার পাইপ পড়ে দুজনের মৃত্যু হলো। হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলাহাটে ব্যবসার কাজে এসে বেঘোরে মৃত্যু হলো দুজনের। হাওড়া ট্রেড সেন্টারে বিল্ডিং, এখানে উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল। মোটামুটি 2 ঘন্টা আগে, 1.5-2 ঘন্টা আগে উপর থেকে একটা স্ল্যাব পড়ে ওই স্ল্যাবের চাপা দিয়ে দুজন লোক ইনজার্ড হয়। যখন আমরা হসপিটাল নিয়ে গেছি ওরা মানে মারা গেছে। তো ইটস ভেরি আনফর্চুনেট কি একটা ইনসিডেন্ট হয়েছে। এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি কি এটাতে মানে কার কি নেগলিজেন্স আছে, ভুলভ্রান্তি আছে। আমরা একদম স্ট্রং স্টেপ নেব। এই যেখানে নেগলিজেন্স হয়েছে সেটা উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এট দি সেম টাইম আমরা ভিকটিম ফ্যামিলির সাথেও দাঁড়াবো যারা আনফর্চুনেট একটা ইনসিডেন্টে হয়েছে। তো অল দি হিউম্যানিটেরিয়ান লিগাল ওদেরকে অ্যাসিস্ট্যান্স আমাদের ইমিডিয়েটলি দেওয়া হবে। আর আপনারা দেখেছেন আমাদের ইনভেস্টিগেশনটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। আমরা রেসপন্সিবিলিটি ফিক্স করব আর স্ট্রং অ্যাকশন নেব। ইয়েস কিছু কাজ হচ্ছিল, সেটা আমরা ইনভেস্টিগেট করে আরো জানবো। এখন জাস্ট 2 ঘন্টা হয়েছে কি কাজ করছিল, মানে কেন প্রপার সিকিউরিটি মেজার নেওয়া হয়নি কি ওটা পড়ে গেলে লোক অ্যাক্সিডেন্ট হতে পারতো। হাওড়া পুরসভার পাশের হাওড়া ট্রেড সেন্টার, এই যে বহুতল রয়েছে যেটি 12 তলা বিল্ডিং এবং তার উপরেও এটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সেই কাজ চলাকালীন আচমকাই একটি পাইপ, লোহার পাইপ, সেই পাইপ কিন্তু নিচে এসে পড়ে। সেই সময় দুজন এখানে ছিলেন, যে দুজনের পরিচয় এখনো পর্যন্ত হাওড়া থানা সূত্রে যেটা খবর যে সেই দুজন, একজন তিলজলা লেনের বাসিন্দা, যিনি করেয়া থানার অন্তর্গত সেই তিলজলা লেনের বাসিন্দা, তিনি যেমন রয়েছেন, তার পাশাপাশি মথুরাপুরের একজন বাসিন্দা, তারা দুজন কিন্তু নিচেই ছিলেন। তাদের ওপরেই এসে কিন্তু এই লোহার পাইপটি এসে পড়ে এবং তাতেই কিন্তু এই দুজন, যাদের নাম শেখ ইরফানুল হক এবং খোকন, এই দুজন মাথায় গুরুতর আঘাত পান এবং তারা রীতিমতো রক্তাক্ত হন। এবং যে লোহার পাইপটি, ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো দেখাতে, সেই লোহার পাইপটি কিন্তু একেবারে 12 তলার ওপর থেকে এসে নিচে এসে পড়ে এবং নিচে যখন পড়ে তখন কিন্তু এই দুই ব্যক্তি নিচেই ছিলেন। তাদের মাথার ওপরে পড়ায় স্বাভাবিকভাবে তারা রক্তাক্ত হন। তৎক্ষণাৎ কিন্তু এখানে যারা কাজ করছিলেন এবং যেহেতু আজকে হাট রয়েছে হাওড়ায়, সেই কারণে কিন্তু তারাই প্রথমে উদ্ধার কার্য চালান এবং তারাই এই দুজনকে আহত অবস্থায় এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তারপরেই যে চিত্র দেখা যায় যে হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকে পুলিশ আসে, গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন। হাওড়া পুলিশ কমিশনার তিনি নিজে ছিলেন, তিনি কিন্তু গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেছেন এবং হাওড়া পুলিশ কমিশনার যেটা স্পষ্টভাবে জানাচ্ছেন, আকাশ মাঙ্গারিয়া, তার যেটা বক্তব্য যে এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় নিরাপত্তাজনিত ব্যবস্থা সঠিক ছিল না। কেন সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে, কোথায় কোথায় গাফিলতি ছিল, কার গাফিলতি ছিল, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি শতপ্রণোদিত মামলা করে তার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে খতিয়ে দেখা হবে এবং এই বিল্ডিং যার এই বিল্ডিং এ যিনি ওনার রয়েছেন তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবার, অর্থাৎ মৃতের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে এই হাওড়া ট্রেড সেন্টার যার অধীনস্থ রয়েছে তার বিরুদ্ধেও কিন্তু তারা মামলা করবেন, তেমনটাও কিন্তু তারা স্পষ্টত বলছেন। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে হাওড়া পুলিশ। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সুনীত হালদার ও হিন্দোল দে, এবিপি আনন্দ, হাওড়া। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভোটের পরে নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা চালু করা হচ্ছে। অন্যদিকে ভোটের আগে ফের উত্তপ্ত রাজপথ। একদিকে বিকাশ ভবনের সামনে একেবারে প্যারা টিচাররা আজকে তারা বিক্ষোভ দেখান, অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনেও ফের উত্তেজনা, মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে যে ছবি আজ ধরা পড়ে, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে মিছিল করে প্যারা টিচাররা তারা আজকে বিকাশ ভবনের সামনে পৌঁছন এবং তারপরে সল্টলেকে তুমুল উত্তেজনা তৈরি হয়। বৃদ্ধির প্রতিবাদে এবং তার সঙ্গে প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ হচ্ছে এবং তারই সঙ্গে যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করছেন তারা। মূলত বিকাশ ভবনে গিয়ে আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া আগাগোড়া ছিল, যে স্থায়ীকরণ, প্রমোশন এবং একাধিক দাবি নিয়ে যেরকমভাবে তারা এর আগেও রাজপথে নেমেছিলেন, সেই দাবিতেই কিন্তু আজকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল এবং যেভাবে মাত্র 1000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টাকেই তারা প্রত্যাহারের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের
বাইরে তুমুল বিক্ষোভ এবং একের পর এক এখানকার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে যে আটক করার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি দেখাতে বলবো কৌশিককে ছবিটা, যে আটক করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং তারই সঙ্গে আজকে কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি ছিল বিকাশ ভবন অভিযানে। যদিও বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল বাহিনী এবং ব্যারিকেড করা হয়েছে এবং তাদের যে সমস্ত দাবিগুলো তার মধ্যে অন্যতম এই 1000 টাকা বেতন বৃদ্ধি তারা মানেন না। 2009 সালে এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিল, তখন বলেছিলেন আমরা সরকারে আসলে আমরা প্যারা টিচারদের পার্মানেন্ট করব, স্থায়ীকরণ করব এবং ইনি বলেছিলেন মাইনে আমাদের স্থায়ীকরণ চাই, আমাদের আসানুর আমাদের 15 দিন আমরা খাই এই মাইনে, আমরা 20 বছর চাকরি করছি, আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে আমাদের বেতন দিতে হবে। 300 টাকায় আমাদের সংসার চলে না, আমাদেরকে সারাদিন খাটিয়ে নেয় সরকার। আমাদেরকে আজ 2006 সাল থেকে আমাদেরকে বিনা পারিশ্রমিক খাটিয়ে নিচ্ছি। আমাদেরকে 300 টাকা আমাদেরকে মাইনে প্রতিদিন, আমাদের 300 টাকায় সংসার চলে না। আমাদের ছেলে মেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না। আমাদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি এবং আমাদের স্থায়ীকরণ চাইছি। আমরা এই সরকারের আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমরা 1000 টাকা বেতন বৃদ্ধি আমরা চাই না। সরকার ফিরেই নেক আমাদের 1000 টাকা। বাবা মা ট্রিটমেন্ট করা যায় না, ছেলে পিলেদের লেখাপড়া করা যায় না এই বেতনে। আজকে আমাদের করুণ দশা, আমরা রাস্তায় নেমে গেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় কত প্রতিশ্রুতি দিয়েছে, একটিও প্রতিশ্রুতি রাখেনি। মেধা তালিকা প্রকাশ করা যেটা 6 মাস একদিকে বিকাশ ভবন অন্যদিকে স্বাস্থ্য ভবন, সেখানেও ফের উত্তেজনা তৈরি হয়। মেডিকেল টেকনোলজিস্টরা তারা বিক্ষোভ দেখান। সরকারি প্যাথোলজি ল্যাবে 5 বছর ধরে হাজার হাজার শূন্য পদ, 6 মাস আগে পরীক্ষা হলেও প্যানেল প্রকাশ হয়নি। প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতেই বিক্ষোভ দেখান মেডিকেল টেকনোলজিস্টরা। বাধা দেওয়ায় রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের দাবিতে অবস্থান বিক্ষোভে তারা। এই মুহূর্তে আমরা স্বাস্থ্য ভবনের ঠিক সামনে রয়েছি। আমার পেছনে যারা রয়েছেন তারা অল বেঙ্গল এমটি ল্যাব ক্যাডারের, তাদের আন্দোলন আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। কেন তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন? তাদের দাবি গত 5 বছর ধরে এই এমটি ল্যাব ক্যাডারে কোনো নিয়োগ হচ্ছে না। প্রায় যে নিয়োগ জন্য যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে মাত্র 633 জনের নিয়োগের একটি পরীক্ষা হয়েছিল 6 মাস আগে, কিন্তু সেটার মেধা তালিকা এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া হাজার হাজার শূন্য পদ আছে, সেই শূন্য পদে নিয়োগ এবং মেধা তালিকা প্রকাশ করা যেটা 6 মাস আগে পরীক্ষা হয়েছে, সেই দাবিতে তারা আজকে পথে নেমেছেন। স্বাস্থ্য ভবনের সামনে তারা আছেন এবং স্বাস্থ্য ভবন অভিযান তারা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারদিকে পুলিশ রয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের ঠিক সামনে, কারণ তাদেরকে নিয়ন্ত্রিত করা হবে, এক জায়গার পরে যেতে দেওয়া হবে না। এখানে তারা একত্রিত হয়ে আছেন এবং তারা যাবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব তাদের কি বক্তব্য। আপনারা এই যে পথে নেমেছেন, কি জন্য পথে নেমেছেন? আমরা 2021 সাল থেকে আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া যখন শুরু হয় এবং আমাদের 2025 সালে আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়, কিন্তু ইন্টারভিউ কমপ্লিটের পরও বিগত 5 বছর আইনি জটিলতার কারণে আমাদের ইন্টারভিউ বাকি ছিল। ইন্টারভিউর পরও আমাদের এখনও পর্যন্ত প্যানেল লিস্ট বের হয় না। আমরা বারে বারে এসেছি, স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাও হয়নি। স্যার, আমরা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছি, কারণ হচ্ছে আমাদের নোটিফিকেশন হয়েছিল বিগত 5 বছর আগে। বিগত 1 বছর আগে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত কমপ্লিট হওয়ার পরও আমাদের কোনো রকম রেজাল্ট আজ পর্যন্ত পাবলিশ না হওয়ার জন্যই আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযানের মূল উদ্দেশ্য। তাদের যে শূন্য পদ রয়েছে, হাজার হাজার শূন্য পদ, সেইগুলো পূরণ এবং প্রাথমিকভাবে যে 633 জনের পরীক্ষা হয়েছিল সেই নিয়োগের কোনো তালিকা প্রকাশিত হচ্ছে না। 6 মাস অপেক্ষা করে করে তারা ক্লান্ত এবং সেই দাবি নিয়েই তারা পথে নেমেছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, বিধাননগর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.